ভাবি বিদেশে যেখানে কাজ করতো হঠাৎ করে চারতলা থেকে একটা দুর্ঘটনা এসে পড়ে যায়। তা আমাদের বাড়িতে কেন? তোমার বাপের বাড়িতে গেলেই তো পারতে। আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? তাছাড়া বিদেশে থাকতে তো আমি অনেক টাকা পাঠিয়েছি, সেখান থেকে কিছু টাকা দিয়ে আমার চোখের চিকিৎসা করান। আমার এই দুনিয়ার আলো দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা কামরুল, মিথিলার চোখ অপারেশন করানোর জন্য কত টাকা লাগতে পারে? তা হয়তো 3-4 লক্ষ টাকা লাগবে। ওরে বাবা, 3-4 লক্ষ টাকা? না না, এত টাকা দিয়ে আমরা চোখের চিকিৎসা করাবো না। পরে যদি চোখ ভালো হয়ে বিদেশে না যায় তাহলে তো পুরো টাকাটাই আমরা লসে পড়ে যাব। আমি তো চোখ থাকতেও অন্ধ, কিন্তু যাদের চোখ আছে তাদেরকে আজকে নতুন করে কিছু দেখাতে চাই। চাচা, আলামিন ভাই, চাচা, আলামিন ভাই, আরে বাইরে এসে দেখো কাকে নিয়ে এসেছি। কি ব্যাপার বৌমা, তুমি আমাদেরকে না বলে হঠাৎ করে চলে আসলে কেন? আমরা তো বলেছিলাম অন্তত 5টা বছর থেকে এসো। মিথিলা, তোমার মাথায় ঘোমটা কেন? কি হয়েছে? ঘোমটাটা খোলো। তোমার চোখে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? চাচা, আসলে হয়েছে কি, ভাবি বিদেশে যেখানে কাজ করতো হঠাৎ করে চারতলা থেকে একটা দুর্ঘটনা এসে পড়ে যায়। তারপরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছে, কিন্তু ডাক্তাররা বলেছে তার চোখ দুটো আর ভালো হবে না। এজন্য বিদেশ থেকে তাকে পাঠিয়ে দিয়েছে। আমিও দেশে আসছিলাম, এর জন্য ভাবিকে সাথে করে নিয়ে আসলাম। আচ্ছা বৌমা, তুমি কি কাণ্ডজ্ঞানকে বিক্রি করে খেয়েছো নাকি? আগামী মাসে আমার মেয়ের বিয়ে, তুমি কি জানো যে কত টাকা লাগবে? আর তাছাড়া 4 তলার উপর বসে কাজ করবে, একটু সেফলি কাজ করবে না? এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, তুমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেলে। আচ্ছা বলি, এখন আমাদের দায় দেনা কে মেটাবে? যে বাড়িতে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি সেই বাড়ির ছেলেকে নগদ 5 লক্ষ টাকা দিয়ে RS5 মোটরসাইকেল কিনে দিতে হবে। আর যেখানে আমার ছেলের চাকরি ঠিক করেছি সেখানে নগদ 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। চাকরিটা হয়ে গেলে সেখানে আমার ছেলে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবে। তুমি আমার সব প্ল্যানিং মাটি করে দিলে। একটা দুর্ঘটনায় তোমার চোখ নষ্ট হয়েছে ভালো কথা, কিন্তু বিদেশের মাটিতে থেকে যদি ভিক্ষা করতে তাহলে মাসে 1 লক্ষ টাকা তো ইনকাম করতেই পারতে। বাবা তুমি চুপ করো, আমি দেখছি। এই যে মিথিলা, তুমি তো বিদেশের মাটিতে একা থাকতে, সেখানে তোমাকে দেখার মতো কেউ ছিল না। তাহলে তুমি একটু সাবধানে কাজ করবে না? এই যে অন্ধ হয়ে দেশে ফিরে এসেছো, তুমি তো তোমার নিজের যোগ্যতায় কিচ্ছু করতে পারবে না। তোমার সকল কাজ আমারই করে দিতে হবে। তাছাড়া যদি এলাকার মানুষ জিজ্ঞাসা করে যে তোর স্ত্রী কানা হয়ে এসেছে, আমি কি জবাব দিব? আমাকে তো মানুষ বলবে যে কানা বইয়ের জামাই। বন্ধু বান্ধবকে কি বলবো? তাদের কাছে কি আমি বলবো যে তুমি বিদেশ থেকে অন্ধ হয়ে তারপর দেশে ফিরেছো? তাছাড়া বাবা তো ঠিক কথা বলেছে, তুমি যদি বিদেশের মাটিতে থেকে ভিক্ষা করতে তাহলে তো অনেক টাকা উপার্জন করতে পারতে। তুই চুপ কর, আমি বলছি। তুমি বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করে 2টো চোখ হারিয়েছো, ভালো কথা। তা আমাদের বাড়িতে কেন? তোমার বাপের বাড়িতে গেলেই তো পারতে। আরে চাচা, আপনারা এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? বিদেশ থেকে ভাবি দুটো চোখ হারিয়ে দেশে এসেছে, কোথায় আপনারা তাকে আশ্রয় দেবেন তারা উল্টাপাল্টা কথা বলে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন? আমার মনে হচ্ছে আপনারা এটা ঠিক করছেন না। কামরুল, তুমি আমার এলাকার ছেলে, তাই তোমাকে বলছি ভালোই ভালো এখান থেকে চলে যাও, নাইলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ কামরুল, তুই এখান থেকে যা তো ভাই, আমাদের ক্ষতি করে এখন ভালো সাজতে হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু ভুল করছো। কামরুল ভাই, আপনি যাবেন না প্লিজ। বাবা, আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? তাছাড়া বিদেশে থাকতে তো আমি অনেক টাকা পাঠিয়েছি, সেখান থেকে কিছু টাকা দিয়ে আমার চোখের চিকিৎসা করান। আমার এই দুনিয়ার আলো দেখতে খুব ইচ্ছা করছে। বৌমা, তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? তুমি আমাকে মাসে মাসে কত টাকা পাঠিয়েছো? 3,000 না হলে 4,000। এই টাকা দিয়ে সংসার চালাতেই তো আমি হিমশিম খেয়েছি। বাবা, আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি যখন বিদেশে ছিলাম আমি তো অনেক টাকা পাঠিয়েছি, কোনো মাসে 1 লক্ষ, কোনো মাসে 2 লক্ষ। আলামিন, বাবাকে একটু বুঝিয়ে বলো। তোমরা যখন আমাকে বিদেশে পাঠিয়েছো আমি তো কোনো কথা বলিনি, তোমার এক কথায় রাজি হয়ে গেছিলাম। বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর সংসারে জীবনযাপন করে, সেখানে আমি তোমাদের সুখের কথা ভেবে বিদেশ গিয়েছি, কঠোর পরিশ্রম করেছি, দুঃখকে সাথী করে পথ চলেছি। আর আজকে আমার এই কঠিন দিনে তোমরা আমাকে এভাবে ফেলে দিচ্ছ। কিন্তু কেন? আমি তো কোনো অন্যায় করিনি। বাবা, আপনাকে তো আমি আমার নিজের বাবা মনে করি। আপনার ছেলেকে চাকরি দিবেন, আপনার ছোট মেয়েকে বিয়ে দিবেন, তার জন্য আমি যে টাকা পাঠিয়েছি তা তো যথেষ্ট। অবশিষ্ট যে টাকা থাকবে তা দিয়ে আমার চোখের চিকিৎসাটা করান। বাবা, আমার চোখ ভালো হয়ে গেলে আমি আবার বিদেশ যাব, আবার রোজগার করব, আবার লক্ষ লক্ষ টাকা পাঠাবো। প্লিজ বাবা, দয়া করে আমার চোখের চিকিৎসাটা করান। হ্যাঁ, ভাবি তো ঠিক কথাই বলেছে। আলামিন ভাই, চাচা, আপনারা দয়া করে ভাবির চোখের চিকিৎসাটা করান। সে ভালো হয়ে গেলে আবার বিদেশে যাবে, আবার আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পাঠাবে। এতে ঝামেলার কি আছে?
আচ্ছা কামরুল, মিথিলার চোখ অপারেশন করানোর জন্য কত টাকা লাগতে পারে? তা হয়তো 3-4 লক্ষ টাকা লাগবে। ওরে বাবা, 3-4 লক্ষ টাকা? না না, এত টাকা দিয়ে আমরা চোখের চিকিৎসা করাবো না। পরে যদি চোখ ভালো হয়ে বিদেশে না যায় তাহলে তো পুরো টাকাটাই আমরা লসে পড়ে যাবো। বাবা, বলছিলাম কি মিথিলার চোখের অপারেশনটা করাও। ও তো বললো যে ভালো হয়ে গেলে আবার বিদেশে যাবে, তাহলে সমস্যা কোথায়? তুই চুপ কর, দরদ একেবারে উঠলে পড়ছে, তাই না? শোন, তোকে এর থেকে ভালো মেয়েদেরকে বিয়ে দেবো। বাবা, আপনি আমার বিষয়টা একটু বুঝতে চেষ্টা করুন। আপনি নয় আপনার ছেলেকে আবার বিয়ে দিতে পারবেন, কিন্তু আমার কি হবে? আমি তো অন্ধ মানুষ, আমাকে তো কেউ বিয়ে করবে না। তোর আবার বিয়ের শখ যাচ্ছে কেন? এই তুই যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি, যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। চাচা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে ভাবিকে বাড়ি থেকে বের করে দিবেন না। আলামিন ভাই, তুমি কেমন পুরুষ মানুষ? হ্যাঁ, ভাবিকে বিদেশে পাঠিয়েছো সেটা আমি মেনে নিলাম, কিন্তু এখন সে অসুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে, এখন তো তোমার মেনে নেওয়া উচিত, তাই না? ভাই, তুমি ভাবি চোখের চিকিৎসা করাও না করাও, তাকে অন্তত এই বাড়িতে ঠাঁই দাও। কিছু না হোক অন্তত তোমার কোলে মাথা রেখে শান্তিতে তো মরতে পারবে। হ্যাঁ কামরুল, তুই কি আমার বাড়ি থেকে যাবি নাকি তোকে পিটিয়ে বের করতে হবে? না না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে ফলটা কিন্তু ভালো হবে না। দাঁড়ান কামরুল ভাই, আমি তো চোখ থাকতেও অন্ধ, কিন্তু যাদের চোখ আছে তাদেরকে আজকে নতুন করে কিছু দেখাতে চাই। মানে কি মিথিলা? তার মানে তোমার চোখ নষ্ট হয়নি? বৌমা, আমি এটা কি দেখছি? তাহলে কি বৌমা তুমি সুস্থ আছো? চুপ করুন আপনি। আসার পর থেকে আপনারা আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন, একটা বারের জন্য আমার কষ্ট বোঝার চেষ্টা করেননি। বিয়ের পর থেকে আপনার ছেলেকে রেখে আমি একটা মেয়ে মানুষ হয়ে প্রবাসে গিয়েছি আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য, আর আপনারা আমার সাথে দুর্ব্যবহার করলেন। গত 5 বছরে আমি 2 কোটি টাকা পাঠিয়েছি, সেই টাকা দিয়ে আপনারা শুধু বিলাসিতা করেছেন। ছেলে মেয়েকে আইফোন কিনে দিয়েছেন, আর ছেলেকে R15 কিনে দিয়েছেন, আর আমার স্বামী তো অকর্মা, সারাদিন বসে বসে খেয়েছে, আর আপনি আঙুলে চুন মাখিয়ে সারা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। মিথিলা, তুমি বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। চুপ কর কাপুরুষ, এতদিন বসে বসে খেয়েছিস তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু নিজের স্ত্রীকে যথাযথ মর্যাদা দিতে শেখ। আজকে যদি আমার এই ভালো চোখটাকে অন্ধ বানিয়ে তোদের সামনে না আসতাম তাহলে তোদের এই আসল রূপটা কোনোদিনও জানতে পারতাম না, আর তোদের এই আসল রূপ জানার জন্য আমাকে কামরুল ভাই হেল্প করেছে। কামরুল ভাই সেদিন যখন আমাকে তোদের স্বার্থলোভীর কথা জানিয়েছিল আমি তার কথা একদম বিশ্বাস করিনি, কিন্তু আজ তা নিজে চোখেই প্রমাণ পেলাম। তুই তো আমাকে শুধু টাকার লোভে বিয়ে করেছিলি। হ্যাঁ, ভাবির সাথে আমার প্রবাসের মাটিতে দেখা হয়েছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে ভাবি তোমার বউ। তারপর তার সাথে অনেক কথা হয়, কথোপকথনের একটা পর্যায়ে আমি বুঝতে পারি তোমাদের পুরো পরিবারটা ভাবির সাথে গেম খেলছে। তাই তো ভাবিকে এই বাড়িতে আমি সাথে করে নিয়ে এসেছি তোমাদের আসল রূপটা দেখানোর জন্য। কিন্তু কামরুল, তুমি এমনটা কেন করলে? কী কারণে করেছি আপনি বুঝতে পারছেন না? সব কিছু এত সহজে ভুলে গিয়েছেন? আমার বাবা আমাকে বিদেশে পাঠানোর জন্য আপনার কাছে জমি বিক্রি করেছিল, সেই জমির টাকা আপনি সময় মতো দেননি, আমার সাথে গাদ্দারি করেছিলেন, যে কারণে আমার বিদেশে যেতে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। ঠিক এই কথাগুলো আমি ভাবিকে বুঝিয়ে বলেছি, এবং ভাবির ভবিষ্যৎ সম্পর্কেও আমি তাকে অনেকবার বুঝিয়েছি, যে কারণে আজকে পুরো বিষয়টা এখানে খোলসা হয়ে গিয়েছে। আমার কাজ কি ছিল জানেন? আমার কাজ ছিল একজন অন্ধ মানুষের চোখটা খুলে দেওয়া। আমি চোখটা খুলে দিয়েছি, বাকিটা সে বুঝে নেবে। ভাবি, আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি এখানে থাকবেন নাকি নতুন করে জীবন শুরু করবেন। আমি আসি, আমার কাজ শেষ। টাকা দিয়ে যদি পৃথিবীর সব সুখ কেনা যেত তাহলে কেউ আর টাকা খরচ করতো না, পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরে বেড়াতো। আজকে সামান্য রঙিন কাগজের জন্য আপনারা আমার সাথে যে ব্যবহারটা করলেন তা সারা জীবন ইতিহাস হয়ে থাকবে। আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবে আমি নিজেরটা নিজে করে খেতে পারবো। ভালো থাকবেন, আসি। মিথিলা, বাবা মিথিলাকে দাঁড়াতে বলো। দাঁড়াও বৌমা, আমরা ভুল করেছি, এই এমনটি করো না বৌমা। বৌমা,